ছি ছি, বলবো না করে তো কে আবার বলে দিল রে। তুমি শুধু কও, তুমি সে শাড়ি কোথায় বেচিছো? সেটা আমার মনে পড়ছে না রে। ওরা কেন? ছি 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 ছি, ওই গ্যাসের বুকে কাহা যদি গো একটু টিভি দেখতে যাই তার লাগি কত কথা। বাড়িতে একটা টিভি আছে বলে অহংকারে মাটিতে পা পড়ে না, আর একটু সিরিয়াল দেখতে গেল বলি অমনি মুখের উপর টিভিটা বন্ধ করে দিল। টাকা পয়সা যদি কোনোদিন আমার হয়, আচ্ছা একটা বড় অঙ্গেল টিভি কিনে দেখাবো আমি ওকে, আমি আর টিভি কিনতে পারি। কি দাদি একা একা কি বিড়বিড় করছো? কি আবার বলবো, ওই গ্যাসের বাড়ি টিভি দেখতে গেছিল আর অমনি মুখের উপর টিভিটা বন্ধ করে দিল। তুমি ঠিকই বলেছো দাদি, ও যাওয়ার মেয়ে তো আজ আমার সেদিন আমাকে টিভি দেখাবো বলি চিপসটা বাগিয়ে ছেড়িল, সেই খাওয়া হয়ে গেল আর টিভি মেয়ে কিছুই দেখালো না। আমার ছেলে হয়েছে তাই লোকে বলে আমার ছেলে এত ইনকাম করে আজ পর্যন্ত আমাকে একটা টিভি তাই কিনে দিতে পারলো না। আর কি মানুষ করেছেন কে জানে। ওই লটারি লটারি লটারি, 10 টাকায় 10 লাখ, 10 টাকায় 10 লাখ। তাড়াতাড়ি আসুন, পুরি গেলে আর পাবেন না। ওই লটারি লটারি লটারি, তাড়াতাড়ি আসুন, পুরি গেলে আর পাবেন না। দাদি ওই দেখো লটারি বেচতে এসেছে, তো 20 টাকা দি তোমার ভাগ্যটা পরীক্ষা করলাম না। এই 20 টাকায় মানে ও তো 10 টাকায় 10 লাখ টাকার কথা বললো। ও দুটো টিকিট কাটবো দিয়ে আমার ভাগ্যটা পরীক্ষা করব। ও সাজেরু, তুমি চালাকি করতে এসছো, আমার টাকা দিয়ে তুমি তোমার ভাগ্য পরীক্ষা করবা। ঠিক আছে নাও, টাকা দিয়ে মানুষ 2 টাকা যখন দিবা না, চলো তোমার টাকা দিয়ে তুমি কাটবা আর আমার টাকা দিয়ে আমি কাটবো। দাঁড়াও দাদি এই দেখো, বলো তুমি কোন টিকিটটা নিবা, এইটা নিবা না এইটা নিবা? সব যখন ভাগ্যের ব্যাপার, দে যেটা দিবি দে। ঠিক আছে দাদি, তাহলে তুমি এইটা নাও আর আমি এইটা নিলাম। সাহেব টিকিট তো লেনু, টাকা বাদলে বুঝবো কি করি? তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজেই তোমাকে খবর দিতে আসবো। দাদি যদি তোমার ফার্স্ট প্রাইজ 2 লাখ টাকা পেতে যায় কি করবা? শোনরাও টাকা যদি বেটে যায় 3 তলা বাড়ি করব, একখানে 3 অঙ্গেল টিভি কিনবো, কিনে ওই গ্যাসের মুখে দেখাবো যে আমিও টিভি কিনতে পারি কিনা। দাদি তাই তো হলো গো, গাছে কাটার গোপে তেল না বললে পরীক্ষা ফেল, তা আমাদের আবার তাই হবে না তো? কেন রে জেরু, আমরা কি পরীক্ষা দিতে যাচ্ছি? আমরা তো লটারির টিকিট কেটেছি, আশায় বাঁচে চাষা। লটারির টিকিটের টাকাটা বাইতে দে, তারপরে দেখ কি করি। দাদি তুমি যে লাফাচ্ছো আমার মনে পড়ে না যে টাকা তোমার বাঁচবে। তোর আবার যত উলুক্ষণী কথা, 60 করে টিকিট কিনো, যেখানে যাচ্ছিস যা তো, কাল সকালে থেকে যাও জানতে পারবি। বৌমা তুমি ভাতটা আদো, আমি তম্মাইতে বাড়ি টিভি দেখতে গেল, বেদের মেয়ে জোসনা বলে বই দিয়েছে। হ্যাঁ মা আপনি যান। এক পা কবর ঢুকছে তাও এখনো নামাজ কালামের নাম নয়, আর শুধু টিভি টিভি টিভি। ও কি সব কি জানি? আরে বোন ও কেন বলছিস? নামাজ কালাম কি শুধু বুড়োদের? ও তো সবাইকেই পড়তে হবে। সে সবাইকে পড়তে হবে ঠিকই আছে, কিন্তু আমাদের এখনো মরতে তো দেরি আছে। ও কি বলছিস বোন? মরণের কথা চরণে কয়, যেখানকার মরণ সেইখানেই হয়। ওই দেখো পুপ্পারার লাড়ু ঘর, আমি ওই দেখো পরের বাড়ি কাজ করে আসলো, ও বউকে বলছে তুমি ভাতটা বাড়ো আমি গাটা ধুয়ে এসে খাসি। উম্মা কাঁধ থেকে মাথায় হরাম করে পানি ঢেলেছে আর পরম করে হার্ট করে মরে গেল। ঠিক আছে তাই বলে এইভাবে বুড়ো কালে ধেই ধেই করে নেচে বেরোলে হয়? বুঝিনি বাপ রে বাপ, তো শাওরের এত টিভি দেখার নেশা। কই গো মেয়েরা, পুরাতন সিরা কাপড় থাকলে নিয়েছো আর নতুন নতুন বাসন নিয়ে যাও। ভালো ভালো হাড়ি আছে, গামলা আছে, বাটি আছে, খুঁড়ি আছে, নিয়ে যাও। পুরাতন কাপড় নিয়েছো আর নিয়ে যাও নতুন নতুন বাসন। ও মেয়েটা দাঁড়াও, এই দেখো আমি কাপড় নিয়ে এসেছি। বহিন তুমি কি লিভা?
নিব। এটাতে কিন্তু 5টা শাড়ি লাগবে। ঠিক আছে, এই দেখো এখানে 4টি শাড়ি আছে আর একটা এনে দিচ্ছি। এই লাও, আমাকে এই হাড়িটা দাও। চাচি চাচি চাচি, তোমার ওই লটারির টিকিটে 10 লাখ টাকা বেঁধে গেছে। তাড়াতাড়ি টিকিটটা দাও, টিকিটটা দাও। কি বলছো গো সাহেব ভাই? তাই আমার শাশুড়ি 10 লাখ টাকা পেয়েছে। আই গ্যাসের পর দেখি যা টানি আর কি ক্ষমতা। এবার দেখ আমি কত বড় অঙ্গিল টিভি কিনি। চাচি তুমি টিভি কিনবা ঠিক আছে, আগে সেই টিকিটটা তো দাও। বৌমা, কাল যে শাড়িটা পরেছিল ওই শাড়ির আঁচলে লটারির টিকিটটা বাঁধা আছে, একটু এনে দাও তো। কি বলছেন মা? ওই শাড়ির আঁচলে টিকিট বাঁধা ছিল, ওই শাড়ি বদলে তো আমি হারিয়ে নিয়েছি। হাই হাই হাই, আমার কি কাজ হলো গো? এখন আমি কি করব গো? এখন আমি ওই টাকা কোথায় খুঁজে পাবো? কি হলো দাদি, তুমি কাঁদছো কেন এইভাবে? আর বলিসনি, সেই তুই আর আমি যে লটারিটা কেটেছিল ওই লটারিতে আমার 10 লাখ টাকা বেঁধেছে। আর এই বেঁচে মুখি কোন হারিয়ালা মুখিকে সেই শাড়ি দিয়েছে। তাহলে আমি এই টিকিটের টাকা কি করে পাবো তুই বল? শুনো দাদি, টিকিট যখন হারিয়ে গেছে এখন তো আর কেঁদে লাভ নাই। তোমার টিকিটের ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু আমাকে অর্ধেক টাকার ভাগ দিতে হবে। ঠিক আছে, তোকে তাই দেবো। কোমনে সেই বাসনালা আছে, তুই তাড়াতাড়ি তার কাছে নিয়ে যা। কি করছো কি করছো? তোমরা এইভাবে আমার জামা কাপড় ছিটাচ্ছ কেন? এই তুই যে আমার বাড়ি থেকে কাপড় লেছিস, শিগগিরই সে কাপড় ফেরত দে, লে তোর টাকা লে। ধর। ওগো মেঘা, এই মেঘা কি কইছি? আমি তো কিছুই বুঝতে পারছিনি। তুমি তো এক্ষুনি আমাকে শাড়ি দিয়ে হারিয়ে নিলা। আমি বলতে পারবো না। আমার বাড়ি থেকে যে শাড়ি নিয়ে এসছো সেই শাড়ির আঁচলে লটারির টিকিট বাঁধা আছে। ওই টিকিটে 10 লাখ টাকা বেরিয়েছে। তুমি ওই শাড়ি ফেরত দাও। 10 লাখ? শুনো, শাড়ি আমি ফেরত দিতে পারি, কিন্তু আমার টাকার ভাগ লাগবে। হ্যাঁ, তুই ভাগিলিস, তাড়াতাড়ি সেই শাড়ি দে। আরে যা, সেই শাড়ি তো আমি খুঁজে পাচ্ছিনি। শাড়ি পাবে না মানে? তুমি নিয়ে এসছো আর শাড়ি পাবে না বললে হবে? খুলো। তাহলে মনে হয় আমার স্বামী মদ খাওয়ার লেগে ওই শাড়ি লেগে বেচে দিয়েছি। হাই হাই, এবার কি হবে? আমার একজন, তোমরা চিন্তা করো না, আমার সঙ্গে চলো। আমি জানি আমার স্বামী কোথায় আছে। আসলে কে যে বলে মাতাল, আমি মাতাল না। ওগো, তুমি সেই শাড়ি লেসি কোথায় বেচিছো? আমি কোনো শাড়ি মারি বেচিনি, আমাকে কিছু বলবি নি, নয় ঠুকি টুকি একবারে। তোমার ব্যাগটা, তুমি শাড়ি বেচিছো বলে আমি কিছু কব না। তুমি শুধু কও তুমি সেই শাড়ি কোথায় বেচিছো। সেটা আমার মনে পড়ছে না রে। একটু শান্ত ছাড়া মাথার বুঝে খুলছে না, সেটা কি তুই দিতে পারবি? আরে পারবে না কেন, এখনই এনে দিয়েছি। চারটা হলে ভালো হতো। শোন সোহানা, আমি মিছি কথা বলবো না, তবে ওই শাড়ি আমি আকাশ ভাঙ্গিয়ার কাছে বেচেছি। করিস কি গো? তুমি 10 লাখ টাকা দামের শাড়ি ওই ভাঙ্গি এলাকায়
শাড়ির দাম 10 লাখ টাকা? এ কোন শাড়ি রে? মানে বস শাড়ি নাকি? ভাই তোমার দোকানে যে আমার স্বামী সাদা শাড়িটা বেচে দিয়ে গেছি সে শাড়িটা দাও। আরে চিচি, ওই শাড়ি কি থাকে কোনো? সেই শাড়ি তো আমি বেচে দিয়েছি। একটা শাড়ি বেচে দিতে হয় তাই না? আরে পুরাতন শাড়ি বেচিতে বলি এত বাচ্চা কোনে তোমরা? এত আমার ব্যবসা, বেচবো না তো ঘরে ধূপ দিব নাকি? আমি বলবো না বাবা, ওই শাড়ির আঁচলে 10 লাখ টাকার লটারি টিকিট বাঁধা আছে। বাবু ভাইয়া বলবো না বলে তো বলেই দিলা। নাও এবারে আখো ভাগ দাও। আমরা এমনি ভাগ বোঝাতে পারছি না। ভাগের মাথায় ভাগ, ভাগের মাথায় ভাগ বেরিয়ে যাচ্ছে। তুমি ঠিক কথাই বলেছো, আমাকে টাকার ভাগ দিলে আমি বলি তো ওই শাড়ি কুতি আছে। হ্যাঁ তুমি ভাগ লিও, আগে তাড়াতাড়ি বলো সেই শাড়ি কোথায় আছে। সেই শাড়ি তো সেই ইউটিউব वाला রাজ কিনে লিখেছে। তাহলে তাড়াতাড়ি সেই ইউটিউবার রাজের কাছে চলো। এ রাজ ভাই, সেই তোমাকে যে শাড়িটা বেচেছি ওই শাড়িটা ফেরত দাও। এই সেই শাড়ি থাকে নাকি? সেই শাড়ি তো ভিডিও করতে চলে গেছে। আর বলা নাই ক নাই, তুই শাড়ি চাইছিস তার মানে? তোর সাথে শাড়ি আমি কিনে আসনু। রওশন, আর আমি ভুল করেও বলছিনি যে ওই শাড়ির আঁচলে 10 লাখ টাকার টিকিট বাঁধা আছে। ছি বলবো না করে তো কে আবার বলে দিল রে। ভাগের উপরে ভাগ বাড়ি চলেছে। নাও আখো ভাগ দাও। ভাই 10 লাখ? ভাই তোর ব্যাগারটা, তুই তাড়াতাড়ি আমাকে শাড়িটা ফেরত দে, আমি তোর টাকা ফেরত দিচ্ছি। অত বোকা পেয়েছো নাকি আমাকে? শুনো, তোমরা যদি টাকার ভাগ না দাও আমিও বলবো না সেই শাড়ি কোথায় আছে। ঠিক আছে তোমাকে ভাগ দেব, তুমি তাড়াতাড়ি বলো শাড়ি কোথায় আছে। চলো আমার সাথে। হ্যালো ওরা কেন? যা, আমার লটারির টিকিট চুরি করছি। আমার টিভি। মা, মা ওঠেন মা, মা। এই শালা এই শালা লটারি মার জিতেছে, মার শালাকে।